অনৈতিক সুবিধা না পেয়ে এসএ পরিবহনে অভিযানের ছদ্মবেশে গ্রাহকদের আমানত লুট করেছে কাস্টমস, এক্সাইজ অ্যান্ড ভ্যাট বিভাগের কতিপয় কর্মকর্তা। কোনো ধরনের আইনের তোয়াক্কা না করে তারা দেশে উৎপাদিত পণ্যকে অবৈধ দেখিয়ে জব্দ করছে। কাস্টমস, এক্সাইজ অ্যান্ড ভ্যাট কর্মকর্তাদের এমন বেপরোয়া কাণ্ডে ক্ষুব্ধ সাধারণ গ্রাহক থেকে নাগরিক সংগঠনগুলো। তারা বলছে, সরকারের ভাবমূর্তি বিতর্কের মধ্যে ফেলতে দুর্নীতিতে মেতেছেন কতিপয় কর্মকর্তা। দুর্নীতিবাজদের লাগাম টেনে না ধরলে কঠোর আন্দোলনে নামার ঘোষণাও দিয়েছে তারা। রাজশাহী থেকে জিয়াউল গনি সেলিমের প্রতিবেদন, ছবি তুলেছেন শরীফুল ইসলাম। সারা দেশে লাখো মানুষের কঠোর জরুরি ডাক ও পার্সেল, এমনকি জীবন রক্ষাকারী ঔষধ গ্রাহকের চাহিদা মতো সারা দেশে পৌঁছে দিচ্ছে এসএ পরিবহন পার্সেল অ্যান্ড কুরিয়ার সার্ভিস। প্রায় 4 যুগ ধরে দেশের বেসরকারি পার্সেল ও কুরিয়ার খাতে নেতৃত্ব দিচ্ছে এসএ গ্রুপ অব কোম্পানিজের অন্যতম শীর্ষ এই প্রতিষ্ঠানটি। তবে এসএ পরিবহনের এমন সাফল্যে ঈর্ষান্বিত হয়ে বেশ কিছুদিন ধরেই উঠে পড়ে লেগেছে সরকারি বিভিন্ন দপ্তরের কতিপয় অসাধু কর্মকর্তাদের সমন্বয়ে গড়ে ওঠা শক্তিশালী সিন্ডিকেট। এরই ধারাবাহিকতায় রোববার এসএ পরিবহনের রাজশাহী বিভাগীয় কার্যালয়ে উদ্দেশ্য প্রণোদিতভাবে হানা দেয় কাস্টমস, এক্সাইজ অ্যান্ড ভ্যাট বিভাগের একদল কর্মকর্তা। সুনির্দিষ্ট তথ্য প্রমাণ ছাড়াই তারা দল বেঁধে ঢুকে পড়ে এসএ পরিবহনের পার্সেল শাখায়। তল্লাশির নামে গ্রাহকদের মূল্যবান পার্সেল তছনছ করে তারা। কথিত অভিযান নিষ্ফল হতে যাওয়ায় এক পর্যায়ে মেহেরপুর থেকে আসা এক গ্রাহকের 9 বস্তা নাসির বিড়ি জব্দ করে নিয়ে যাওয়ার চেষ্টা করে। প্যাকেটের গায়ে ব্যান্ড রোল থাকার পরও প্রমাণ ছাড়াই তা নকল আখ্যা দিয়ে জোর করে বিড়ির বস্তাগুলো জব্দ করে নিয়ে যায় তারা। প্রায় সময় ওরা এভাবে আসে, আমাদের বিভিন্ন মালামাল তল্লাশি করে, কোনো তথ্য প্রমাণ ছাড়া এই প্যাকেট খোলেন, ওই প্যাকেট খোলেন, ওনাদেরকে দেখাও, ওনাদের কাছে নির্দিষ্ট কোনো তথ্য থাকে না। গ্রাহকের মাল আমাদের কাছে আমানত হিসেবে আসে, এই মাল আমার খোলার কোনো অধিকার নেই। গ্রাহকের মাল গ্রাহক রিসিভ করে ওনার মাল উনি চেক করে। ওনারা হুট করে আসে, কোনো তথ্য ছাড়াই বিভিন্ন মাল খুলতে বলে। একইভাবে আজকেও তারা আমার বিভিন্ন মাল এইভাবে খুলে আমাদের চেক করার জন্য বলে, বিভিন্ন মাল খুলে তছনছ করে। তার মধ্যে ওনারা 9টা বস্তা আমাদের এখানে বিড়ি আসছে, যার সাথে ব্যান্ডরোল লাগানো আছে, কিন্তু ওনারা বলতেছে এটা নকল ব্যান্ডরোল। কিন্তু আসলে এটা নকল ব্যান্ডরোল কিনা সেটা তারা তাৎক্ষণিক প্রমাণ দিতে পারে না। তারা বলে যে ওনারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশক্রমে এগুলো অধিকতর যাচাইয়ের জন্য নিয়ে যাচ্ছে। আমাদেরকে একটা রসিদ ধরাই দিয়ে গেছে যে 9 বস্তা মাল নিয়ে গেছে, কিন্তু সঠিক তথ্য ওনারা দিতে পারে না। ওনারা সন্দেহজনকভাবে নিচে মনে হয় বিষয়টা আমাদেরকে হয়রানি করা হচ্ছে। আমরা হয়রানি বন্ধ চাই। কি অভিযোগের ভিত্তিতে বিড়ির বস্তাগুলো জব্দ করা হয়েছে তারও কোনো আইনি জবাব দিতে পারেননি অভিযানে নেতৃত্ব দেয়া কাস্টমস অ্যান্ড ভ্যাটের এই কর্মকর্তা। নকল প্রমাণিত হওয়ার আগে নিয়ে যাওয়ার সুযোগ, নকল প্রমাণিত হওয়ার আগে আমরা আইন অনুযায়ী নিতে পারি। কারণ হচ্ছে যে এখানে ব্যান্ডটা প্রাথমিকভাবে আমরা কিছু টেস্ট করেছি, প্রাথমিক টেস্টের মনে হয় না। প্রাথমিক টেস্টটা তো আপনার সায়েন্টিফিক কোনো টেস্ট না, সায়েন্টিফিক টেস্ট। তাহলে সেটা কিসের ভিত্তিতে আপনার নিশ্চিত হলেন? নিশ্চিত হয়নি, আমি আগে বলেছি। সেগুলো এখানে জিম্মায় রেখে তারপরে আপনার স্যাম্পল নিয়ে যেতে পারতেন না, জিম্মায় রেখে স্যাম্পল যাওয়ার সুযোগ নেই। আচ্ছা, অনেক ক্ষেত্রেই আছে, আমরা জানি। যে এখন আমরা টেস্ট করে যদি আমরা নকল পাই তাহলে সেটা আমরা আপনার নাম পরিচয় আমি বলছি, একটু বলুন, মনে নাই আপনার? অভিযোগ রয়েছে, সুনির্দিষ্ট অভিযোগ বা তথ্য প্রমাণ ছাড়াই অনৈতিক উদ্দেশ্যে কাস্টমস ও ভ্যাট বিভাগের কতিপয় অসাধু কর্মকর্তা মাঝে মধ্যেই এসএ পরিবহনে হানা দেয়। এতে হয়রানির শিকার সাধারণ গ্রাহকরা। অভিযানটা চালাইছে অনেক কাস্টমার আমাদের অফিসের ভিতরে এসে মাল ব্যাগ নিয়ে চলে গেছে। কাস্টমারের ভিতরে একটা ভীতি এই কাজ উদ্দেশ্যমূলকভাবে একটা কোম্পানির সুনাম নষ্ট করার জন্য এই কাজটা করা হচ্ছে। নির্দিষ্ট সাক্ষী প্রমাণ ছাড়াই ওনারা এসে অভিযান চালায়, এরকম হয়রানি যাতে আমরা না হই। এদিকে নাগরিক সংগঠনের নেতারা বলছেন, ভ্যাট অফিসের কতিপয় দুর্নীতিবাজ কর্মকর্তার অনৈতিক আবদারে অতিষ্ঠ ব্যবসায়ীরা। অবিলম্বে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা না হলে কঠোর আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছেন তারা। বাংলাদেশে কাস্টম অফিস যে হারে মানুষকে হয়রানি করছে, কি ঈদের দিন, কি রোজার দিন, কি শুক্রবার, কি শনিবার, কি রোববার, কোনো সময় তাদের নেই। বিশেষ করে এই যে এসে পরিবার মানুষের কত সুন্দরভাবে সেবা পৌঁছে দেয়, সেখানেও হানা দিয়েছে। অত্যন্ত দুঃখজনক ঘটনা। আপনারা জানেন যে এই কাস্টমের অত্যাচারে মানুষ কিন্তু আর দিশাহারা হয়ে পড়েছে। আমরা বলতে চাই যে সরকারকে এখনই সময় এদেরকে আপনারা আয়ত্তে নিয়ে আসুন,
জনগণ ক্ষিপ্ত হয়ে উঠলে কে কাস্টম কে অন্য ভ্যাটকারী কিচ্ছু দেখবে না, কিন্তু যে হারে বেপরা হয়ে উঠেছে এদেরকে থামাতে হবে। জনগণের পয়সায় তারা চাকরি করে, এই অনিয়ম দুর্নীতি, এই দুর্নীতিবাদ, এই স্বাধীন দেশ চলতে পারে না। দেশাত্মবোধ অফিসার দরকার, দেশপ্রেমিক মানুষ দরকার। তা না হলে যেভাবে প্রধানমন্ত্রী তা কষ্ট করছে সম্পূর্ণ বৃথা যাবে। সুতরাং আমি মনে করি এই দুর্নীতিবাদীদের বিরুদ্ধে ব্যবস্থা নিন, অন্যথায় জনগণ এবং আমরা ঐক্যবদ্ধ হয়ে তাদের বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলব। কেবল এসএ পরিবহনেই নয়, বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে গিয়ে ভ্যাট আদায়ের নামে অসাধু কর্মকর্তারা ঘুষ দাবি করেন বলেও অভিযোগ রয়েছে। জিয়াউল গনি সেলিম, এসএ টিভি, রাজশাহী।